আসলে অনেক ভালো লাগছে, যেটা নাকি ভাষায় প্রকাশ করা যাবে না। আপনি দেখেছেন সবার চোখে একদম জল চলে এসছে এবং আমরা সবাই এসেছি এবং আমার মনে হয়েছে যে রাফাত মজুমদার রিঙ্কুর এই জামিন মনে হচ্ছে আমরা সবাই মুক্ত হয়েছি। এবং অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের স্যার যিনি আছেন জ্যোতির্ময় বড়ুয়া, উনি খুব সুন্দর করে আমাদের হয়ে লড়েছেন এবং যিনি জাজ ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং আমরা শুনেছি আমাদের উপদেষ্টারা বলেছিলেন যে হয়রানি করা হবে না, তদন্ত করে সবকিছু হবে। তো আজকে আমরা তার প্রমাণ পেয়েছি এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে সত্যের জয় হয়ে এই লড়াইটা শুধু রিঙ্কুর একার লড়াই ছিল না, আমরা সবাই ছিলাম। সত্যের লড়াই ছিল, আমরা সবাই এটার প্রতিবাদ জানিয়েছিলাম যে এরকম একটা মিথ্যা বা হয়রানিমূলক ভাবে তাকে মামলা দেওয়া হচ্ছে। আমরা এসেছি, আমরা আসলে যেটা প্রত্যাশিত ছিল আমাদের, আমরা সেই ন্যায় বিচার পেয়েছি। আদালত এটা ভালো মনে করছে, সেটাই করছে। আমরা ন্যায় বিচার পাইছি এবং আমরা জানি সে নির্দোষ এবং সেটাই আদালতে প্রমাণিত, তার জামিন হয়েছে এবং আমরা সবাই খুশি এবং আশা করব নিরপরাধী কেউ জানি এরকম প্রবলেমে না পড়ে, হয়রানি না হোক। প্রমাণিত হবে, তাও যদি সে তো আদালত যেটা ভালো মনে করে সেটাই করে। না রিঙ্কু ভাইয়ের সাথে একটা খুব ভালো রিলেশন এখানে, কিন্তু এখন সবাই আসছে, নির্মাতা, আর্টিস্ট সবাই, ডিওপি, প্রযোজক সবাই আসছে। তার প্রতি একটা ভালোবাসা এবং সে সবার বিপদে যায় অ্যাজ এ ভালো হিউম্যান সোল, সেই জন্য কিন্তু আমরা আসছি। আমরা যে জন্য আসলে ফাইট করেছি সেটা রিঙ্কুর জন্য না, একজন নির্দোষ মানুষের জন্য। সেই মানুষটা মানে সে তার বিগত জীবনে কি করেছে সেটার বিষয় নাই। তাতে যদি ক্রাইম থাকতো তার জন্য বিচার হবে, বিচার নির্দিষ্ট যদি ক্রাইম তার জন্য বের করতে পারে তদন্ত করে, সেটার জন্য বিচার হতে পারে। সেটা নিয়ে আমাদের কিন্তু বিতর্ক নাই। আমাদের বিতর্ক হচ্ছে কোনো নিরীহ ব্যক্তি, মানুষ এই বাংলাদেশে, এখন যেই নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে কখনোই সে শাস্তি পাবে না। এবং সেই জন্যই আমরা রিঙ্কুর জন্য আমরা ফাইট করেছি এবং সেই ফাইট আমাদের সবার জন্য চলবে। সেটা রিঙ্কু না, যে কোনো মানুষ যদি এরকমভাবে শাস্তির জন্য কখনো কোনো রকমের ফাঁদে পড়ে, আমরা তার জন্য ফাইট করব, এটাই বলাচ্ছি। আর আমাদের যত সংগঠন আছে আমি ওদের জন্য বলবো, এবং আমরা আমাদের সংগঠন থেকে আমরা করেছি, সব সংগঠনকেও আগে আসতে হবে আমাদের এই শিল্পী সমাজের জন্য।